1 মিনিট ধরো। আরে এদিকে, আরে মারছি না, টাইম প্লিজ। কি আঙ্কেল? আরে বাহ, আরে আঙ্কেল, চোর আঙ্কেল, এটা আপনি কোন ওষুধ দিলেন? 1 মিনিট। আরে এর পেপারটাও ছিঁড়ে গেছে। এ অজ্ঞান হয় না চোখ মারে, কারণ মানব তো আমায় চোখ মারছে। না, আমি অজ্ঞান হয়ে যাচ্ছি, আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। ও হয়ে গেছে কাজ, কিন্তু ওষুধটা তো দেরিতে কাজ করলো কেন? আয়ুর্বেদিক আছে, ধীরে ধীরে কাজ করে। কাকু পায়ে মারো। আরে কাকু পায়ে মারো, পায়ে। আরে পালা মানো, পালা। আরে ধর, আরে ও ওষুধে বেহুশ হয়নি কেন? আরে জেনে আসছি। আরে যাচ্ছিস কোথায়? কতটা ওষুধ দিয়েছিলিস ওতে? আরে পুরোটা। পুরো বোতল ঢেলে দিয়েছিস তো? আরে পুরোটা শোনো তো আগে। আরে আমি পুরো 2 ফোঁটা ঢেলেছিলাম। আরে মাত্র 2 ফোঁটায় কি হবে? পুরো বোতল ঢেলে দে, যা ধর ধর। হ্যাঁ, ওকে 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 ওকে। আরে কি ওকে, চেক কে করবে? হ্যাঁ, এটা কি করলি? এক্সপেরিমেন্ট ওদের উপর করাচ্ছিল, আমার উপরেই করলি। কিন্তু ওরা তো পালিয়ে গেছে। পালিয়ে যাবে কোথায়? তুড়ি দিয়ে ধরে ফেলবো ওদের। হ্যাঁ যাও ধরো। এই, আমি কি করে একা ধরবো? আমার সঙ্গে চল চল। কাকু রেডি? নো রেডি। আরে আরে এরম ভাবে তো আমরা ধরা পড়ে যাব। কি করে? আরে তুমি তো এই পর্দার মধ্যে ঢুকতেই পারছো না। দেখ মানব, আমি এমনিতে ভয় পেয়েছি, আর আমাকে ভয় পাওয়াস না। আরে তুমি কেন ভয় পাচ্ছ? তুমি তো বড় না, তুমি তো দায়িত্ববানও। আরে হ্যাঁ, আমি তো বড়, দায়িত্ববানও। তার মানে এটা তো আমারই দায়িত্ব যে কি করে এই চোরদের বাড়ি থেকে বাইরে করতে হয়। আরে বস কত স্লো হাঁটো। আরে তুই আমার সঙ্গে কোন জন্মের বদলা নিচ্ছিস? এরপরে প্ল্যান বলো। ওরা দুজন এখানেই কোথাও হবে। হ্যাঁ। একবার ওদের আমি ধরতে পারি, তারপর দেখ আমি ওদের কি করব। তুমি কি গান গাইবে? ঘুম চোখে রাত, রানী তুমি রাজা আমি। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে দেখ। কি টাইম পাস করছো? চলো চলো। আরে চুরি পরে করবি, আগে এদেরকে ধর। রাখ এটা এখানে। ঠিক আছে চল। এই ভাই বাইরে আয়, চল চল চল। আরে একটা তো এখানে, অন্যটা কোথায়? কোথায় গেল? কোথায়? কোথায় গেল? আমি এখানে। হ্যাঁ? মানব মার ছক্কা। এই অসতের সুগন্ধ, এই জ্বলন্ত লাভা সম্পন্ন আগ্নেয়গিরি, এই অসতের গাঢ় অন্ধকার, এই সব কিছুর জন্য কত ছটফট করেছি আমি। ধন্যবাদ ঝঞ্ঝাপরি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে যদি তুমি আমাকে মুক্ত না করতে, তাহলে এত কিছু আবার আমি আর দেখতে পেতাম না। তাই তোমার এই অবদানের কাছে আমি ঋণী হয়ে থাকলাম। আর আমাকে মুক্ত করে যে বন্ধুত্বের হাত তুমি বাড়িয়েছ, তা ভয়ঙ্কর পরি কখনোই ভুলবে না। মিথ্যুক। তুমি যেটা বলছো সেটা যদি সত্যি হয় ভয়ঙ্কর পরি,
তাহলে তুমি আর আমি মিলে এমন ভয়ঙ্কর ঝঞ্ঝা আনবো যে বালবীর আর পরিলোকের ঘুম ছুটে যাবে। মূর্খের দল মানে আরে মূর্খামি করা ছেড়ে আপনারা দিচ্ছেন একে অপরের সঙ্গ। এটা দেখে আসছে আমার চোখে দুঃখে আনন্দের জয়। ভয়ঙ্কর পরী কখনো নিজের বন্ধুত্বের কর্তব্য পালন করতে ভুল করেনি, আর না শত্রুতা। আর ঝঞ্ঝা পরিও চিরকাল বন্ধুদের সঙ্গে বন্ধুর মতো মিশেছে আর শত্রুর সঙ্গে শত্রুতা করেছে। মনে হচ্ছে এমন যেমন করছো প্রশংসা একে অপরের দুটো স্বার্থপর নেকড়ে। তবা তবা, মারুন, আরো একটা থাপ্পড় আমায় মারুন পরিভয়ঙ্কর। হাঁপিয়ে গেছিল আমার এই কোমল গাল আপনার জোরদার থাপ্পড় খাওয়ার জন্য। মারুন। সে কখনো শুধরবে না। ভয়ঙ্কর পরি, আমরা এই ভয়ানক লোকে কি করছি? তুমি আমার সঙ্গে ঝঞ্ঝালোকে চলো, ওখানে পরীরা আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না, আর আমি তোমাকে পরীদের হাত থেকে বাঁচাতে পারবো। আমি মানছি রানী পরী তোমাকে ঝঞ্ঝা লোকে সমাপ্ত করতে পারবে না, কিন্তু বোতলে তো বন্দি করতে পারবে। ও তোমাকে বন্দি করার কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের করবে, আর সেই কারণে ও নিশ্চয়ই ঝঞ্ঝা লোকে যাবে। কিন্তু যখন ও তোমাকে ওখানে পাবে না, তখন ওর মস্তিষ্কে এটা কিছুতেই আসবে না যে তুমি এখানে এই ভয়ানক লোকে আছো। কারণ ওদের সবার কাছে আমি সর্বদা কয়েদখানায় এখনো বন্দী আছি। তুমি আমার প্রাণ রক্ষা করেছো, তাই তোমার প্রাণ রক্ষা করাও তো আমার কর্তব্য। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এবার কি করব? আরে এবার কি করব? এটাই তো আমি তোমাকে জিজ্ঞেস করছি। তুই এবার কি করব? হ্যাঁ, ফোন করি, চলো। হ্যাঁ, আরে হ্যালো হ্যালো, হ্যালো, আমি মানব, তুমি তো নিজের নাম রকি বলেছিলে না? আমি তো আমার নাম মানব বলেছিলাম। কি করছিলে? কিছু না, আমি তো শুধু পুলিশকে ফোন করছিলাম, কিন্তু লাগছে না। আমি কিছু সাহায্য করব? হ্যাঁ, প্লিজ। 100। জানি কি করে? অনেক লোকই করেছে আমাদের জন্য। কিন্তু এইবারের কাজ করবে না। কেন? আসলে হয়েছে কি, আমি এই টেলিফোনের তারটা কেটে দিয়েছিলাম। কেন?
আমি ভাবলাম আপনি আপনার বন্ধুদের ফোন করে সাহায্যের জন্য ডেকে নেবেন, তার জন্য আমি কেটে দিয়েছি। আরে সাহায্য দরকার ওদের নয়, আমাদের আমাদের। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা কি করব? কিচ্ছু করতে হবে না, এখন ভয় পাও, কেননা যা করার আমি করব। জায়গা কম আছে না, পেছনে যাও, হাত তোলো, এখন ভয় পাও। আগে তুমি তোমার লাঠি ওঠাও। আরে হ্যাঁ, পালাও পালাও পালাও। আরে হ্যাঁ কি পালাও। আরে পালাও পালাও। আরে এই ছোটে কোথায়? আরে ওই ওই দেখো। এই ছোটে, আরে তুই এত কাঁপছিস কেন? আরে বলছিস না কেন? ঝটকা লেগেছে, এখন বুঝতে পারলে আমি কেন করছিলাম? এখন পরের প্ল্যান কি আছে? আমি ওই দুজনকে চুটকি মেরে ধরে নেবো, তবে যাও ধরে নাও। আমি সঙ্গে যাব, দুজনে যাব। রানীপরি, আমরা কি ঝঞ্ঝালোক আক্রমণ করার প্রস্তুতি নেব? না, আমরা ঝঞ্ঝালোক নয়, ভয়ঙ্কর লোকে যাব। কারণ আমি পুরোপুরি বিশ্বাস করি যে ঝঞ্ঝাপরি ভয়ঙ্কর লোকে আছে। কিন্তু রানীপুরী, ভয়ঙ্কর পরী কিন্তু এই কথাটা জানেন যে ঝঞ্ঝালোকে উনি আরো বেশি সুরক্ষিত, কারণ ঝঞ্ঝাপরি ঝঞ্ঝালোকে অমর। এই জন্যই তো ঝঞ্ঝালোকে যাবে না চঞ্চলপরি, কারণ ও জানে যে ঝঞ্ঝাপরি ঝঞ্ঝালোকে অমর, আর ভয়ঙ্কর পরী কখনো নিজের থেকে শক্তিশালী কোনো পরীর সাথে থাকতে পারবে না। তাহলে তো দুজনে মিলে পরিলোকের বিরুদ্ধে নিশ্চয়ই কোনো বড় ষড়যন্ত্র করছে। বিদ্যুৎ পরি আর ওদের যে চক্রান্ত করার আছে সেটা করুক, কিন্তু এইবার ওই দুই অসৎ শক্তির নিঃশেষ আমি একসঙ্গে করব। বালবীর ঠিক বলছে পরীরা, এবার সময় এসে গেছে অশুভকে গোড়া থেকে উপড়ে ফেলার। এ ভাই, তুই পর্দার পেছনে আটকাবি না যখন, তাহলে পর্দার পেছনে লুকিয়েছিস কেন? চল বাইরে আয়। তুই আমাকে খুব ঝটকা দিয়েছিস, এবার আমার সময়, আমি ঝটকা দেবো। চোর আঙ্কেল প্লিজ 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 এইদিকে আসবেন না, নয়তো আপনি পিছলে যাবেন। আচ্ছা, যেটা আমাকে না বলবি না সেই কাজটা আমি আগে করব। চোর আঙ্কেল এত জোরে জোরে এসো না, আমার খুব ভয় লাগছে। এসো না এসো না। বাচ্চাদের ভয় দেখানো আমার দারুণ লাগে। ছোটে, তোর এই অবস্থা কি করে হলো? আজ আমি তোদের কিছুতেই ছাড়বো না। না 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 না,
ছাড়বো না। কাকু গুলি ফেলো। আরে কিন্তু চোর আঙ্কেল পড়ে যাবে তো। আরে কাকু গুলি ফেলো। ছোটে ঘটে পালা পালা পালা। চল আস্তে আস্তে। নেক্সট প্ল্যান মানব, ডিটারজেন্ট পাউডার। এবার দেখি কি করে বাঁচো। একে কি করে ক্রস করবে? এ কাকু জল ফেলো। চল আয়। দেখেছো, বলেছিলাম সামলে। মজা হচ্ছে, মজা হচ্ছে। বস, পরের প্ল্যান কে আমার দিচ্ছে কড়াঘাত যে নিজের খারাপ সময়কে? হ্যাঁ না, বাজার বসলো না, এসে গেছে ভিখারির দল ভিক্ষা চাইতে। তবা তবা, তোমার এই খারাপ মুখটা এখান থেকে সরাও। এই, আর ভয়ঙ্কর পরি আর ঝঞ্ঝাপরিকে এখানে তাড়াতাড়ি ডাকো। আমাদের কাছে ওনার জন্য জরুরি খবর আছে। এই, যা বলার আছে বলো আমাকে, কারণ আমি হলাম এখন এখানকার রাজা। তবা তবা, বেজে গেল রাজার বাজনা। বলো রাগে যেদি পড়ি, কি সংবাদ আছে? ভয়ঙ্কর পরি, আপনারা সবাই ভয়ানক লোক থেকে তাড়াতাড়ি বেরিয়ে যান, কারণ রানীপুরী, বালবীর আর সব পরীরা ভয়ানক লোকের দিকেই আসছে। কিন্তু এই, কি উড়ে গেল হাসি। ভেবেছিলেন নিজেকে খুবই চালাক, হ্যাঁ? জানতে পারবে না কিছুতেই রানী পরি। মিলে আমরা দুজন তুলবো ভয়ঙ্কর ঝঞ্ঝা। এবার লুকিয়ে পড়ো কোথাও মাটির নিচে। থাবা থাবা, হ্যাঁ? আরে একলা একটা বালবীরকে সামলাতে পারেন না আপনারা দুজন? এবার তো আসছে রানী পরি বাকি পরিদের সাথে। তবা তবা, এখনো কিচ্ছু ক্ষতি হয়নি ভয়ঙ্কর পরি। তুমি আমার সঙ্গে ঝঞ্ঝালোকে চলো, ওখানে আমি অমর, ওখানে পরীরা আমার কিচ্ছু করতে পারবে না। কি ভাবছো ভয়ঙ্কর পরি? আমাদের হাতে একদম সময় নেই, এখান থেকে চলো তাড়াতাড়ি।
ভয়ঙ্কর পরী, চলো এখান থেকে। ঠিক আছে। ভয়ঙ্কর পরী,